কিস্তির টাকা দিতে না পারায় ঋণ গ্রহীতার বাড়ি থেকে পালিত হাঁস ধরে নিয়ে যাওয়ার ঘটনা এজন্য দুঃখের গল্প নয়, পুরো দেশ জুড়ে আলোচনার বিষয়। বরিশালের আগুইলছড়ায় এক গৃহবধূর চীনা হাঁস নিয়ে যাওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পরে শুরু হয় তোলপাড়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ঘটনার 4 দিন পর অবশেষে ফেরত এলো সেই হাঁস। শুধু হাঁস ফেরত নয়, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত এনজিও কর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা, করা হয়েছে বরখাস্ত। উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রামের বাসিন্দা হাফিজা খানম। তিনি TMSS এর আওতাধীন টাঙ্গামারা মহিলা সবুজ সংঘ থেকে 60,000 টাকা ঋণ নেন। 9 ডিসেম্বর শেষ কিস্তির 1,320 টাকা নিতে তার বাড়িতে যান এনজিওর মাঠকর্মী ফিরোজ খান। আর্থিক সংকটে কিস্তি দিতে অপারগতা জানিয়ে হাফিজা খানম পাশের বাড়িতে গেলে সেই সুযোগে তার উঠান থেকে একটি পালিত চীনা হাঁস ধরে নিয়ে যান ওই কর্মী। বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে সংবাদ প্রকাশের পরে বিষয়টি পৌঁছে যায় সংশ্লিষ্ট এনজিওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে। সেই ঘটনায় বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর TMSS এর এনজিও বরিশাল বিভাগীয় কর্মকর্তারা সরেজমিনে তদন্তে যান। তারা হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় 11 ডিসেম্বর অভিযুক্ত মাঠ কর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে 4 দিন আগে নিয়ে যাওয়া সেই চীনা হাঁসটি শনিবার দুপুরে গৃহবধূ হাফিজা খানমের বাড়িতে এসে ফেরত দেন এনজিও কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেন TMSS এর গরুনথি শাখার ম্যানেজার মোহাম্মদ রাজিক ইসলাম। আমরা যখন ওনার কাছে আসছিলাম বিষয়টা তদন্ত করার জন্য যে আসলেও কি উনি স্বেচ্ছায় বিক্রি করছে না আমাদের স্টাফ ক্রয় করছে, এইটা আসলে জানতে যখন ওনার কাছে আসলাম তখন উনি বলছিল যে স্যার আমার হাঁস দিয়ে আপনাদের টাকা আপনারা নিয়ে যান। ফলে ওনার হাঁস আমরা দিতে আসছি। উনি বলছে যে আমি হাঁস ওনার কাছে ক্রয় করিনি, উনি হচ্ছে হাঁস ধরে নিয়ে গেছে। আর আমাদের ফিল্ড অফিসার বলছে যে হাঁস আমাদের কাছে বিক্রি করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে এখন বর্তমানে সাসপেন্ড করে রাখা হয়েছে। এই ঘটনার সত্য মিথ্যা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সে সাসপেন্ড অবস্থায় থাকবে। পালিত হাঁস ফিরে পেয়ে স্বস্তি আর খুশি প্রকাশ করেন হাফিজা খানম। তিনি জানান, দারিদ্র্যের মাঝেও এই হাঁসটি ছিল তার পরিবারের শখের প্রাণী। স্থানীয়দের মতে এমন ঘটনা দারিদ্র্যপীড়িত মানুষের প্রতি আরও মানবিক হওয়ার বার্তা দেয়। প্রশ্ন উঠেছে, কিস্তির নামে জোর জবরদস্তি কতটা গ্রহণযোগ্য? আমার শাশুড়ি অসুস্থ ছিল বিধায় আমি এই টাকাটা দিতে পারি নাই, তার কারণে তারা জোর করে হাঁস নিয়ে যায়। এবং আমার মেয়ের অনেক আদরের হাঁস ছিল, ও বাড়িতে এসে হাঁস না দেখা 2 দিন যাবত, আজকে 4 দিন হাঁস নেয়। 4 দিন পর্যন্ত অনেক কান্নাকাটি করছে, ভাত খায় নাই। এরপরে ওরা হাঁস নিয়ে আসে আজকে 4 দিনে। যদি আমি বিক্রি করতাম তাহলে তো তারা হাঁস দিয়ে যাইতো না, তারা জোর জুলুম করে এই হাঁসটা নিচ্ছে। আজকে আমার এরকম করছে, আগামীতে যেন আর কারোর সাথে এরকম না করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।